ঈদের দিন আমরা সব বন্ধুরা মিলে উদয়দের কাছে থেকে আশারি খেতে গেছিলাম। প্রতিদিন আমরা যখন খেলার মাঠে যাইতাম তখন এই গাছটা দেখতাম। এই গাছে অনেকগুলো আশারি হয়েছে, তা দেখে ডিকে, প্রীতম, অমিত, উদয়, আরও জামাই আছে অনেক, সবাই মিলে আমরা ঈদের দিন দুপুরবেলা এই আশারি খাওয়ার যেই সময়টা ফিক্স করি, এটা হচ্ছে আমাদের জামাই টুটুল, প্রীতম, ডিকে, অমিত, ঢন। এখন গাছের মধ্যে বাঁশ লাগানো হচ্ছে, যে বাঁশে করে গাছে ওঠা হবে। এই বাঁশটা কোনোভাবেই লাগানো যাচ্ছিল না, অনেক চেষ্টার পরও হচ্ছে না। তারপরে এই বাঁশটা নামিয়ে কিছুটা আগা কেটে তারপরে এই বাঁশটা আবার লাগানো হবে। আবার লাগানোর পর এই বাঁশটা ঠিকঠাক মতো ফিট হয় এবং ফিট হওয়ার পর গাছে ওঠার প্রস্তুতি শুরু হয়। একের পর এক বাধা আসতে থাকে, কিন্তু বাধা আসলে কি হবে, আমরা তো আশারি না খেয়ে যাব না। এইখানে আমাদের জামাই আছে, তারপর আমরা বন্ধু বান্ধব সবাই, মানে অনেক দিনের প্ল্যান। এই প্ল্যান একদিন দুই দিন করতে করতে যখন ঈদের দিন ফিক্সড হলো, তখন আমরা পুরো প্রস্তুতি নিয়ে গাছে ওঠার জন্য প্রস্তুত হলাম। এখন গাছের মাঝামাঝি ওঠা হয়েছে, কিন্তু এত রিস্ক, তারপরেও আমাদের কোনো বাধাই আটকে রাখতে পারেনি। আমরা চেষ্টা চালিয়ে যেতে থাকি। এখান থেকে কোনো বছরই আমরা আশারি খাওয়া মিস দিই না, কিন্তু এবছর ওই সঠিক বাঁশ আমরা পাইনি। কিন্তু একটা কোনোরকম বাঁশ পাই, যে বাঁশে মডিফাই করতে হয়েছে, মানে চঙ্গু বা মই যে নামে চিনেন আপনারা, ওই রকম ব্যবস্থা করে আস্তে আস্তে করে ওঠা হচ্ছে। অবশেষে যখন গাছের উপর ওঠে, এখন আমরা ওই বাঁশ দিয়ে এই আশারির যেই সরা বা বাদি যেটা বলেন আপনারা, ওইটা কাটার জন্য আমরা দাটা উঠাই দিই। এই কাজটা করে উদয়, এই গাছ যার যে মালিক বলতে গেলে। এখন ওরা তিনজন মিলে এই বাঁশটা পুরো উঠাই দিচ্ছে। বাঁশের আগায় ছিল দা, এখন ওই দা দিয়ে আশারিগুলা কাটা হবে, যেগুলো নিচে পড়বে। অবশ্যই ওইখানে আশারির যে বাদি, সেটাতে এখনই কাটা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখনই দেখবেন একটা বড় বাঁধে আশারি এখনই পড়ে যাবে। পড়ার পর আমাদের মিশন কমপ্লিট। যে আনন্দ, সেই আনন্দটা আমরা উপভোগ করা শুরু করি। এখন দেখছেন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমরা সবাই খুশি যে আশারি আর মানে আমরা যে কষ্ট করে এই খাইতে এসেছি এবং প্রতিদিন দেখেও খেতে পারি নাই, আজকে অবশ্যই আমরা সাকসেস। দেখেন আরও আরেক বাধা, এই আশারিগুলা এখনো কচি ছিল। প্রথমে ভাবছিলাম যে এগুলা মানে এই খাবার অনুপযোগী হয়ে গেছে, শ্বাসগুলো যেগুলা ওগুলা খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন এতটাই নরম ছিল, আমাদের মানে ভাগ্য ভালো বলা যায়, এতটা নরম ছিল। এই যে উনি হচ্ছে উদয় বাবা, সে মানে বাসা থেকে হঠাৎ ভাবছে যে কে না কে আশারি খাইতে আসছে। এই যে দেখেন অমিত এই একটা আশারি নিয়ে কি দৌড়টাই না দিল। আমার হাতে মোবাইল ছিল, কিন্তু আমরা আরও পারতে চাইছিলাম, কিন্তু শিওর হতে পারছিলাম না যে আশারিগুলো অনেক
মানে কচি হবে বা খাওয়ার অনুপযোগী বা উপযোগী কোনটা হবে। এখন অমিত যখন ফার্স্টে একটা দেখেন দাঁতে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, খাওয়ার পর আমরা শিওর হলাম যে আষাঢ়িগুলো মানে খাওয়ার উপযোগী, সে অনেক খেতে পারে সবসময় আমরা জানি। এই দেখুন কতগুলো আষাঢ়ি আমরা পেরেছি এবং একটাই মাত্র দা ছিল, সেই জন্য একে একে আষাঢ়িগুলা একজনের পর একজন করে খেতে থাকি। এই যে জামাই, ভাতিজা, আরেক জামাই কেটে দিচ্ছিল, আমরা সবাই সেগুলা একজন একজন করে খাওয়া শুরু করি এবং এক একজন 4টা 5টা করে আষাঢ়ি খাই এবং এতটাই সুস্বাদু ও ভালো লেগেছে, সেটা আপনারা দেখতে পারতেছেন। মানে কি বলবো, তারপর খাওয়ার পর সবাই যখন খাওয়া শেষ, এখন আমি তখনও খাইনি একটাও, এই আষাঢ়িটা আমি জামাইকে দিয়েছিলাম, তারপরে যে আষাঢ়িটা আমি খেয়েছি। এখন খাবার পর আষাঢ়ি সবাই যা যার মতো মানে বলতেছে গুড, অনেক ভালো লাগছে, প্রীতমের অনেক ভালো লাগে, অনেক পরিশ্রম করছে সবাই অনেক পরিশ্রম করার পর আমরা আষাঢ়িগুলা মানে পাই। এই যে দেখুন একটা ইয়েতে কতগুলো হয়েছে, জামাই খাইতেছে, অনেক বেড়াইতে আসছিল আর এরকম করে আমাদের সাথে আষাঢ়ি খাইতে পারবে, তারা অনেক খুশি, তাদের খুশিতে আমরাও খুশি, দেখতেই পারতেছেন অনেক খুশি সবাই। অমিত খুশি, উদয়, বিকে, যেমন ভাতিজা মৃদুল, সেও অনেকগুলো খেয়ে বসে পড়ছে। এখন আমরা চিন্তা করতেছিলাম যে অমিত সে প্রথমে খাইছিল, তারপর এখন আবার কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে। এখন শেষ পর্যন্ত আমরা সবাই অনেকগুলো করে খাই এবং আমরা বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছিলাম। এর মধ্যে গাছের মালিক সে আষাঢ়ির উপর বসে পাহারা দেওয়া শুরু করছে, ভাবছে আমরা কি মনে হয় সব নিয়ে যাবো, কিন্তু না, তাকে তার পরিমাণ মতো তাকে দিয়ে আমরা সবাই যার যার মতো করে অল্প অল্প করে বাড়ির দিকে নিয়ে রওনা দেই। সবাই অনেক খুশি, অমিত অনেকগুলো নিয়েছে, টিকে নিয়েছে, তারপর প্রীতম, জামাইদেরকে 1 2 3টে করে দিয়ে দিই, যাতে কেউ খালি হাতে না যায়। ভালো থাকবেন সবাই।